ওকে, তো আমরা এখন বুঝবো কি পরিমাণ কাজ পাওয়া যায়, মানে আউটসোর্সিংয়ের কাজগুলো কি পরিমাণ পাওয়া যায়। তো দেখুন, এখানে 100টার বেশি মার্কেট প্লেস আছে, মানে আউটসোর্সিংয়ের স্পেশালাইজড মার্কেট প্লেস আছে, মানে আউটসোর্সিংয়ের জব সাইট আছে 100টার বেশি। আর প্রত্যেকটা মার্কেট প্লেসে, মানে প্রত্যেকটা জব সাইটে হাজার হাজার চাকরি পাওয়া যায়। আমরা একটু জিনিসটা প্র্যাকটিক্যালি দেখি। মনে করুন আউটসোর্সিংয়ের একটা জব সাইট হলো আপওয়ার্ক। আমরা দেখি যে আপওয়ার্কে কী পরিমাণ চাকরি আছে। দেখুন, আপওয়ার্ক একটা জব সাইট। এই আপওয়ার্কে যদি আমরা সার্চ করি, কী লিখে সার্চ করব, আমরা যদি লিখি এসইউ জব, এসইউ, তাহলে শুধুমাত্র এসইউ নিয়ে কাজ আছে কয়টা? এসইউ হলো একটা কাজ, আমরা যে কাজটা করব, যে কাজ সম্পর্কে আমি নেক্সটে বলবো। দেখুন, দেখুন এই যে আমরা এসইউর কাজ পাচ্ছি কয়টা? 10,771টা। অনেক কাজ শুধুমাত্র একটা সাইটে। তাহলে এই আপওয়ার্ক হলো একটা সাইটে আমরা কাজ পাচ্ছি 10,000। এরকম সাইট আছে অনেকগুলো। তাহলে আপনি এবার দেখুন যে কি পরিমাণ কাজ আছে। আমরা যদি আরেকটা কাজ লিখে আমি যদি সার্চ করি ফেসবুক মার্কেটিং, দেখুন ফেসবুক মার্কেটিংয়ের কাজ আছে 5,581টা। তো বুঝতেই পারছেন, একটা সাইটে যদি 5,000 কাজ থাকে, তাহলে এরকম আছে 100টা সাইট। তাহলে কি পরিমাণ কাজ আছে আমাদের। আচ্ছা, এখন অনেক কাজ, কিন্তু খুশি হওয়ার কোনো কারণ নেই। কারণ আপনি যদি কাজগুলো করতে না পারেন, তাহলে কোনো লাভই হবে না। ওকে, পাখি যতই উড়ে যাক, আপনার কোনো লাভ নাই যদি আপনার হাতে বন্দুক না থাকে। তো এখানে প্রচুর কাজ আছে। এখন এই কাজগুলো করার জন্য আপনাকে আগে নিজেকে প্রিপেয়ার করতে হবে, কাজগুলো শিখতে হবে। ওকে, তো এখন এই কাজগুলো তো কম্পিটিশন কেমন? কম্পিটিশন হলো, এখানে কাজগুলো দেয় হলো সারা বিশ্বের সবগুলো দেশেই কাজগুলো দেয়। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো যেমন কাজ দেয়, সেকেন্ড ওয়ার্ল্ড মানে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিও কাজগুলো দেয়। আর কাজগুলো করে কারা? কাজগুলো করে শুধুমাত্র 4টা দেশের মানুষ: ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান এবং ফিলিপিন। ইন্ডিয়া হলো 1 নম্বরে, বাংলাদেশ 2 নম্বরে, ফিলিপিন 3 নম্বরে এবং পাকিস্তান 4 নম্বরে আছে আউটসোর্সিংয়ের র্যাঙ্কিংয়ে। ওকে, তাহলে কাজগুলো দেয় হলো সারা বিশ্বের মানুষ, আর কাজগুলো করে শুধুমাত্র 4টা দেশের মানুষ। ওকে, তাহলে বুঝতেই পারছেন যে কম্পিটিশন খুব বেশি নেই। আর কাজ যে পরিমাণ মানুষ দেয়, যতগুলো কাজ আসে, সেই পরিমাণ লোক নেই। আর লোক কারা? যে কোনো একজন মানুষ যদি আউটসোর্সিংয়ের কাজ করতে চায়, সে জাস্ট যদি একটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে যদি অ্যাপ্লাই করে হবে না, কারণ তাকে আগে কাজ শিখতে হবে। তো কাজ জানা ফ্রিল্যান্সার খুবই কম। যে কেউ এখানে এসে অ্যাকাউন্ট করতে পারে মার্কেট প্লেসে, যে কেউ আপওয়ার্কে এসে অ্যাকাউন্ট করতে পারবে, কিন্তু অ্যাকাউন্ট করলেই তাকে কেউ চাকরি দিবে না যতক্ষণ সে কাজ না শিখে। আর কাজ 10% শিখলে হবে না, 20% শিখলে হবে না, কাজ শিখতে হবে 100%। ভালোভাবে কাজ শেখা মানুষ খুবই কম। তো যার ফলে এখানে যে পরিমাণ কাজ আছে, সেই পরিমাণ ফ্রিল্যান্সার নেই, কাজ জানা মানুষ নেই। তো আপনি যদি কাজ শিখেন, কাজ জানেন, অনেক ভালোভাবে আপনি এখানে কাজ করতে পারবেন। প্রচুর কাজ, এখানে কাজের কোনো অভাব নেই, চাকরির কোনো অভাব নেই। আচ্ছা, এগুলো তো চাকরি। এরপর আরও কিছু চাকরি আছে যেগুলো স্বাধীন চাকরি। আমি এর আগের লেসনে বলেছিলাম যে আমরা অ্যামাজনে চাকরি করতে পারি, ইউটিউবে জব করতে পারি, এভাবে আমরা আরও অনেকগুলো সাইটে আমরা কাজ করতে পারি, অনেক কোম্পানিতে আমরা কাজ করতে পারি, যারা তাদের জবটা ওপেন রেখেছে। যে আপনি ওই সকল সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করবেন, আপনি যতটুকু কাজ করে দিবেন, ওটুকুর জন্য আপনাকে পেমেন্ট করবে। আপনাকে ওরা মান্থলি কোনো পেমেন্ট করবে না, যতটুকু ওদেরকে কাজ করে দিতে পারবেন অতটুকুর পেমেন্ট আপনাকে করবে। তো যাই হোক, আমরা এই বিষয়টা নিয়ে আমরা নেক্সট আরও বিস্তারিত আলোচনা করব। এগুলো নিয়ে আমরা আলাদা আলাদা লেসন আমরা পাবো, যে ইউটিউব থেকে কীভাবে ইনকাম আমরা করব, ফেসবুক থেকে কীভাবে ইনকাম করব, অ্যামাজন থেকে কীভাবে ইনকাম করব। ওকে, এগুলো হলো কাজের বাইরে, মানে আমরা কাজ করে ইনকাম করতে পারি মার্কেট প্লেসে, মানে জব সাইটে কাজ করে আমরা ইনকাম করতে পারি। আবার সেম কাজগুলো আমরা বিভিন্ন জায়গায় স্বাধীনভাবেও করতে পারি।
পার্থক্য হলো কি, যদি আপনি জব করেন তাহলে কোম্পানি আপনার সাথে বাউন্ড, যে আপনি কাজ করবেন, আপনাকে মান্থলি বা উইকলি আপনাকে স্যালারি পে করবে। আর স্বাধীন চাকরি করলে কোম্পানি আপনার সাথে বাউন্ড না, যে আপনাকে উইকলি বা মান্থলি আপনাকে পেমেন্ট করবে না, আপনাকে পেমেন্ট করবে কাজের ভিত্তিতে। যাই হোক, তাহলে আউটসোর্সিং করার সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, আপনাকে কাজটা শিখতে হবে। আপনি যদি কাজ শিখেন তাহলে হাজার হাজার চাকরি আপনার জন্য ওপেন। আর যদি কাজ না পারেন তাহলে কোনো কিছুই আপনার জন্য না। ওকে, থ্যাংক ইউ।